সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। জাল লটারি বিক্রির অভিযোগে এক লটারি বিক্রেতাকে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তির নাম অর্জুন দাস। সে হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সকালে হেমতাবাদ নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এই লটারি বিক্রেতাকে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে লটারি। আজ দুপুরেই তাকে রায়গঞ্জ আদালতে পেশ করেছে পুলিশ। জানা গিয়েছে ধৃত লটারি বিক্রেতার নামী কোম্পানির নকল লটারি ছাপিয়ে তা বাজারে বিক্রি করছিল। ডক্টর বি আর আম্বেদকরের উদ্দেশ্যে কুরুচিকর, অপমানজনক, অসাংবিধানিক মন্তব্য করার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি করল উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কমিটি। এদিন সন্ধ্যায় কংগ্রেসের তরফ থেকে জেলা পার্টি অফিস থেকে মিছিল করে রায়গঞ্জের ঘড়ি মোড়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। তার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুষ্পোত্তলিকা দাহ করা হয়। এদিন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এই অপরাধমূলক মন্তব্যের জন্য দেশের প্রধানমন্ত্রীকে অবিলম্বে বরখাস্ত করতে হবে এবং ওনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্যের তীব্র বিরোধিতা করে সমগ্র ভারতবর্ষে কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালিত হলো আজ। গত পরশুদিন সংসদে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে এবং কংগ্রেস প্রসঙ্গে অপ্রীতিকর কিছু মন্তব্য করেছিলেন। সেই প্রেক্ষিতে আজ হেমতাবাদ কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বৃহস্পতিবার বিকেলে হেমতাবাদ পুরনো বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালন করে হেমতাবাদ ব্লক কংগ্রেস নেতৃত্ব। প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সম্মেলন অনুষ্ঠিত হলো রায়গঞ্জের রুনিয়াতে। বৃহস্পতিবার রুনিয়া মোড় এলাকায় রায়গঞ্জ ব্লক 2 এর এই সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, হেমতাবাদের বিধায়ক তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন, তৃণমূল অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদিকা অনন্যা মজুমদার, দীপঙ্কর বর্মন সহ আরো অন্যান্য নেতৃত্বরা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। সরকারি নিয়মকে উপেক্ষা করে কম পরিমাণ ধান কেনার অভিযোগে উত্তেজনা ছড়ালো কিষাণ মান্ডিতে। রায়গঞ্জের উদয়পুরে অবস্থিত কিষাণ মান্ডিতে বৃহস্পতিবার ধান বিক্রি করতে আসেন কৃষকেরা। সরকারি নিয়ম অনুযায়ী কার্ড প্রতি 30 কুইন্টাল ধান কেনার কথা। গতকাল থেকে ফোন মারফত কৃষকদের জানানো হয় 15 কুইন্টাল ধান কিষাণ মান্ডিতে বিক্রির জন্য আনতে, যার ফলে বিপাকে পড়েন কৃষকরা। শিডিউল অনুযায়ী তারা ওই 30 কুইন্টাল সরকারের কাছে বিক্রি করতে পারবেন, যদিও এরপরে কবে শিডিউল পাবেন তার ঠিক নেই বলে জানান কৃষকরা। বৃহস্পতিবার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেই সঙ্গে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হলো বাহিন প্রাথমিক বিদ্যালয়। 3য় বর্ষে পদার্পণ করলো এই কর্মসূচি। গ্রামের প্রাথমিক বিদ্যালয় হলেও কচিকাচাদের নাচে গানে মুখরিত হয়ে উঠল স্কুল প্রাঙ্গণ। সেই সঙ্গে দিনে অনুষ্ঠিত হয় বিজ্ঞান মেলা। শিক্ষক শিক্ষিকাদের সহায়তায় ছাত্রছাত্রীরা নিজে হাতে বিভিন্ন বিজ্ঞান বিষয়ক মডেল প্রস্তুত করে প্রদর্শনীর আয়োজন করে। স্বভাবতই এ ধরনের অনুষ্ঠান দেখে খুশি গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে শিশুরাও। বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কথিকা বক্সাক জানালেন, বিদ্যালয়ের তার সহ শিক্ষক শিক্ষিকাদের সদিচ্ছার কথা। তাদের সাহায্য না থাকলে এই অনুষ্ঠান পূর্ণতা পেত না বলে মত প্রধান শিক্ষিকার। বুধবার থেকে শুরু হয়েছে রায়গঞ্জের ঐতিহ্যবাহী 91তম কুলদাকান্ত মেমোরিয়াল চ্যাম্পিয়ন শিল্ড ও তারাপত মেমোরিয়াল রানার্স আপ ফুটবল টুর্নামেন্টের মূল পর্বের খেলা। বৃহস্পতিবার ছিল এই টুর্নামেন্টের দ্বিতীয় দিন। এদিন টাউন ক্লাব ময়দানে এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে অংশ নিয়েছিল রায়গঞ্জের টিম কল্যাণী নেচার পিওর ফুটবল ক্লাব। গতকালের বিজয়ী রায়গঞ্জের সুভাষগঞ্জ স্পোর্টস অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে কল্যাণী নেচার পিওর। তুমুল উৎসাহ উদ্দীপনায় প্রথমবারের জন্য কুলদাকান্ত শিল্ডে অংশ
অংশগ্রহণ করলো কল্যাণী নেচার পিওর সভাপতি তুমুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাঠে দল নিয়ে উপস্থিত হয় নেচার পিওর টিম। এদিনের খেলা ঘিরে টাউন ক্লাব মাঠে ছিল উৎসবের আবহ। দলের পক্ষ থেকে জানানো হয় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে তৈরি তাদের দল। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।